দলবদ্ধভাবে খেতে শিম তুলতে ব্যস্ত সময় পার করছেন নারী শ্রমিকরা। সুনামগঞ্জের বিশ্বরম্ভরপুরের সীমান্ত থেকে মেঘালয় পর্যন্ত যতদূর চোখ যায় শুধু সবুজ শিম ক্ষেতের সমারোহ। এখানে উৎপাদিত শিমই সরবরাহ হচ্ছে সারা দেশে। এতে বেশ লাভবান কৃষকেরা। প্রায় 1,30,000-এর মতন বিক্রি আইছে, খরচ 90-এর মতো গেছে। লাভ কি থাকে? ওখান যা বেশি তাই লাভ হয়েছে। আর আন্ডারে মনে করুন 15 জন আছে, এরপরে মনে করুন মাথা পিছে মনে করুন 15 দিনে 15 মন উড়ি তুলতারে 300 টাকা রুট। উপজেলার শলুকাবাদ ও ধনপুর ইউনিয়নের জিনারপুর, চেংবিল, ডলুরা, কাপনা, গুচ্ছগ্রাম, মথুরকান্দি, রামপুর, মাইজের টেক সহ আশেপাশের এলাকার শিমের চাষাবাদ হচ্ছে বেশ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। এখানে উৎপাদিত সবজি সিলেট, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ সহ সারা দেশে রপ্তানি হয়ে থাকে প্রতি বছর। একই সঙ্গে দাম ভালো পাওয়ায় শিম চাষে লাভবান বলে জানান কৃষকেরা। কৃষকটার দাম মোটামুটি ভালোই পাইছে, এবারে চাহিদা উড়ির সবকিছু ভালো আছে ভাই। উড়ির কিছু দাম পাইছিলি পায়া ওখানে 7-15 দিন ধরে দামটা কমছে। আগে তো দাম আছিল, কত টাকা দাম আছে? 70, 71, 80, 100 পর্যন্ত আমরা বেচছি। এটা আপনার যাইতেছে আপনার সিলেট, এরপরে আপনার যাইতেছে চিটাগাং, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এরপরে আপনার ঢাকা যাইতেছে, রিফসা যাইতেছে, এরপরে আপনার মনে করুন আরো বিভিন্ন জায়গায় যাইতেছে। অত নাম তো আর আমরা সারা বাংলাদেশে যাইতেছে। ফলন কম হলে দামটা আমরা মোটামুটি পাইছি বালা। কৃষকের লাভের এই গল্পে মিশে আছে নারী শ্রমিকদের কঠিন পরিশ্রম। মাত্র 300 টাকায় সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমেও তারা হাসি মুখে মাঠে কাজ করছেন। তবে কৃষকেরা লাভবান হলেও সামান্য টাকা মজুরিতে সারাদিন কাজ করে সংসার নিয়ে চলতে কষ্ট হয় বলে জানান নারী শ্রমিকেরা। আমরা বর্তমানে এখানে 16 জন আছি, ডেইলি 16 জন দৈনিক আমরা রেগুলার কাম করি। মালিকের ধরিলেন আজকে মালিকের 8 কেয়ার, 4 কেয়ার, 3 কেয়ার মনে করো সবসময় কিন্তু আমরা ক্ষেত ক্লিয়ার করতে পারি না। তাকে পরের দিনে আবার এই ক্ষেত্র লাগে অন্য মালিকের আবার আমরা ডিউটি করি। আজকে কিনতেছি 26-27 টাকা রেট এবং 25 টাকা হচ্ছে। আমাদের সিম যা বেশির অংশ নিমসা বাজারে, বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যেটা। আর আপনার যা গাউসিয়া, পরে কারণ বাজার, যাত্রাবাড়ি, এইগুলো যা আর কি যা মানে আমরা সবচেয়ে সিম বেশি এদিকেই, মানে আপনার পাহাড় বিলাস আমরা এটাকে বলি, মানে বুচ্চগ্রামের এই সাইড আর কি, অথবা চ্যাংবিল এই সাইডে সবচেয়ে বেশি। আর আমার বাড়ি হচ্ছে জিনারপুর, আমাদের এই দিকে হচ্ছে সবচেয়ে বেশি ফুলকপি আর কি। এইগুলোই আমরা মানে এদিক থেকে সংগ্রহ করে তারপর আপনার ঢাকার সাইডে দিই আর কি। আজকের বাজার হচ্ছে 26 অথবা 25 এর ভিতরে পড়বে আর কি। তারপর আমাদের মাল যাবে কুমিল্লা, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানান, জেলায় শিমের আবাদ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বম্ভরপুরের শলুকাবাদ সহ অন্যান্য এলাকায় ব্যাপক আকারে শিমের চাষ হচ্ছে। কৃষকেরাও লাভবান হচ্ছেন। এতে অন্যান্য কৃষকেরাও শিম আবাদে আগ্রহী হচ্ছেন। শিম আবাদ করে চাষের লাভবান হচ্ছেন এবং তাদের দেখা দেখি অন্যান্য চাষিরা এই শিম আবাদে এগিয়ে আসছেন এবং আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ সর্বদা আমরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।